কোথায় গেছিলে দিব্য? গিয়েছিলাম। কোথায় ছিলে তুমি সারা রাত? কৈফিয়ত চাইছো? হ্যাঁ চাইছি। অনু, আমি কাউকে কোনোদিন কৈফিয়ত দিইনি আর আজও দেব না। শোনো দিব্য, তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি কোথায় ছিলে সেটা আমি জানি না, তুমি তাহলে ভুল করছো। আমি কি অতই বোকা অনু? শোনো দিব্য, তাহলে কিন্তু একটা কথাই বলবো, তুমি নতুন করে আবার অশান্তিকে ইনভাইট করছো। কিরকম? তুমি আমাকে একটা কথা দিয়েছিলে তাই না, যে তুমি কোনোদিন বাহার জীবনে আর কোনোভাবে ঢোকার চেষ্টা করবে না। আচ্ছা, তুমি কি মানুষ? আমার সত্যি মাঝে মাঝে সন্দেহ হয়। আমি ভাবি যে সত্যিই কি তোমার ভেতরে হিউম্যান কোয়ালিটি বলতে কিছুই নেই? খবরদার দিব্য, আর একটাও বড় বড় কথা তুমি বলবে না। তোমার নিজের মেয়ের জীবনে এত বড় বিপদ, তোমার মেয়ে জামাই যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে জড়িয়ে পড়তে পারে, আর তখন তুমি বাহার শ্বশুর বাড়িতে রাত কাটাচ্ছ। তুমি একটা বেঈমান, তুমি একটা বিশ্বাসঘাতক মানুষ, জানো তুমি? নিজের মেয়ে বলতে তুমি কাকে মিন করছো অনু? সারা সমাজ যাকে তোমার নিজের মেয়ে বলে জানে তাকে। আর সারা সমাজ যাকে আমার নিজের মেয়ে বলে জানে না, সেও তো আমারই মেয়ে। একথা আজকে তুমি ভুলে গেলেও আমি তো বলতে পারবো না। তাহলে কি করবে এখন তাকে নিয়ে? কি করবে? ওই বিধবা মেয়েকে আমাদের বাড়িতে এনে তুলবে, তাই তো? এই ভয়টাই আমি পেয়েছিলাম। একটা সর্বনাশী মেয়ে নিজের স্বামীটাকেও খেয়ে ছাড়লো শেষ পর্যন্ত। দাদা, দাদা তুমি এসছো? দাদা, মা প্রচন্ড কান্নাকাটি করছে। মা কাল রাত থেকে কিচ্ছু খায়নি দাদা, রাতে কিচ্ছু কাটেনি। প্লিজ জয়া, প্লিজ, তোমাদের এই ন্যাকামিগুলো এবার বন্ধ করবে? কাল থেকে টিভিতে নিউজ দেখে তোমরা যা বাড়াবাড়ি করছো আমার জাস্ট অসহ্য লাগছে। বৌদি, বৌদি, সব কিছু যে তোমার সহ্য মতো হবে এরকম মাথার ধিপি দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, আজ তো তোমার দিন বৌদি, তোমার দিন আজ। কি? আরে আজ তোমার খুশি হওয়ার দিন না? ওইটুকু মেয়ে সাদা শাড়ি পরে ঘুরে বেড়াবে, সব আনন্দ থেকে দূরে থাকবে। আজ তো তোমার আনন্দ করার দিন বৌদি, আনন্দ করো, আনন্দ করো। জয়া, একটা কথা মনে রেখো, এটা কিন্তু আমার সংসার, ঠিক আছে? আমরা তো কোনোদিন বলিনি এটা তোমার সংসার নয়, এটা আমাদের সংসার। বলেছি কি? তাহলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কি করে? কেন বলছো জয়া? আমারই বাড়িতে থাকবে আর আমাকে চোখ রাখাবে, আমার মাথার উপর উঠে নাচবে, এটা তো সম্ভব না, তাই না? খবরদার অনু, মুখ সামলে কথা বলো। ও তোমার বাবার পয়সায় খায় না, ও নিজের দাদার রোজগারের পয়সায় খায়, আর যে পয়সায় তুমি নিজেও খাও। দীপু, দীপু, তুমি আমাকে আমাকে খাওয়ার খোঁটা দিলে? তোমার কাছে জয়া আর আমি এক হলাম? কিসে আলাদা অনু? দীপু, দীপু, আমি দাদা, দাদা, এই ঝগড়া এই বাড়িতে কোনোদিন থামবে না, কোনোদিন না। তুমি শুধু বলো দাদা, বাহা কেমন আছে? বাহার কি অবস্থা? বোধ হয় টিভির লেটেস্ট নিউজটা দেখিস নি? বাহা ওর চিকি নিয়ে বাড়ি ফিরে এসেছে। দাদা, দাদা কি বললে? দাদা ওর চিকে পা? আরে অনেকের অনেক অভিশাপ সত্ত্বেও আমার মেয়েটা শুধুমাত্র সৎ সাহস আর মনের জোরে লড়াই করে ওর চিকে নিজের কাছে ফিরিয়ে আনতে পেরেছে। তাই
দাদা মাকে কি খবরটা দিয়েছি? তুমি 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 জানো না দাদা, মা যে কি ভীষণ কষ্ট পেয়েছে। তোমাকে মোড়ের সামনেও তো ঘোর বিপদ, ওদেরও তো বারবার থানা পুলিশ করতে হচ্ছে, কই তখন তো কারো মুখে কোনো কথা শুনিনি। আর তোমার মার গলা দিয়েও তখন ভাত নাড়তে অসুবিধা হয়নি জয়া? বৌজি আর একটাও কথা বলবে না তুমি, অনেক ছোট কথা বলেছো, আর একটাও না। আমার আমার মাকে যদি কোনো খাবারের খোটা দাও না তুমি, তোমার নরকেও ঠাই হবে না, নরকেও নয়। তাই আর একটাও কথা নয়। জানিস জয়া, মেয়েটার উপর দিয়ে এত বিপদ গেছে, এত ধকল সহ্য করেছে, শ্বশুর বাড়ির লোকেরা ওকে ভুল বুঝেছে, তবু আমি একবারের জন্য মেয়েটাকে নিজের কাছে আসতে বলতে পারি, শুধুমাত্র এই মহিলার জন্য। এর অসভ্যতার সঙ্গে আমি পেরে উঠবো না বললে বাপ হয়েও কোনোদিন নিজের মেয়েটার ওপরে দায়িত্ব পালন করতে পারলাম না। দেখো, আজ তুমি আমার একটা কথার পরিষ্কার উত্তর দাও তো। আজ যদি আমার এরকম একটা আকাশ থেকে পড়া ছেলে থাকতো, আজ যদি আমার তোমার সঙ্গে বিয়ের পর এরকম একটা সম্পর্ক তৈরি হতো, আর সেই সম্পর্ক থেকে সন্তান জন্মাতো, তাহলে কি করতে তুমি? কি করতে তোমরা? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কি করতে তোমরা? শুধু পুরুষ মানুষ বলে মাথা কিনে নিয়েছো, তাই না? শুধু পুরুষ মানুষ বলে যা ইচ্ছে তাই করার অধিকার জন্মায় তোমাদের। আমরা তোমাদের সমস্ত অন্যায় সবটুকু সহ্য করে নেব। শোনো, মানুষের সঙ্গে মানুষেরই সম্পর্ক হয়, কিন্তু তোমার মতন একজন অমানুষের সঙ্গে আর যাই হোক কোনো মানুষের সম্পর্ক তো হতে পারে না। এক আমাকেই যা ক্যামোফ্লেজ করে ফাঁসাতে পেরেছিলে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি জীবনে কোনোদিন কারো কাছ থেকে এতটুকু ভালোবাসা পেয়েছো? পাওনি। আমি বলছি পাওনি, পাওয়া সম্ভব নয়, কারণ তুমি জীবনে কোনোদিন কাউকে ভালোবাসতে পারোনি। তুমি আমাকেও ভালোবাসো না। যখনই তোমার স্বার্থে ঘা লাগে তখনই তুমি বিষধর সাপের মতো ফনা তুলে ফস করে ওঠো, শুধুমাত্র সংসারটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তোমার সঙ্গে থাকি। তাও আমার মা আর মনের কথার জন্য। আর বিশেষ করে ওই আহাকে আমি কথা দিয়েছিলাম বলে। আচ্ছা, তোমার কি মনে হয় অনু, আমি তোমাকে ভালোবাসি? না, বাসি না। আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি। আমি চিরজীবন মনে মনে একজনকেই ভালোবেসে গেছি, বাকি জীবনটাও তাকেই ভালোবাসবো। আজকে আর কেউ নয়, কঙ্কা। দেব, তুমি আবার আমাকে অপমান করলে দেব। আমি তোমাকে অপমান করিনি অনু, আমি তোমাকে সত্যি কথাগুলো বললাম। আমারও তো বয়স হচ্ছে, আর তোমার মতো মানুষের সান্নিধ্যে থেকে আমি খুব বেশি দিন বাঁচবো এমন আশা করি না। এই ভেবে দেখলাম এখনো যদি সত্যি কথাগুলো না বলতে পারি তাহলে চিরকাল কিছু মিথ্যের বোঝা নিয়ে জগৎ সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই সত্যি কথাগুলো বলেই ফেললাম। তুমি কথাগুলো একটু বোঝার চেষ্টা করো না। যা দাদা, চলো মার কাছে চলো। হ্যাঁ, চল।
আমি কোনোদিন তোমাকে ভালোবাসতে পারি। আমি চিরজীবন মনে মনে একজনকে ভালোবেসে আছি। বাকি জীবনটাও তাকে ভালোবাসবো। আর সে আর কেউ নয়, গঙ্গা। আজ রুষা না থাকলে তো আমার প্রাণে বাঁচা হতো না। ও যখন আমাকে প্রাণের ঋণে বেঁধেছে, আমাকেও তো ওর বন্ধু ঋণ শোধ করতে হবে, তাই না? আমি জানি সবকিছু জানার পর তুমি ওর পাশে না দাঁড়িয়ে পারবে না। কিন্তু ও ধ্রুববাবুকে ডিভোর্সটা দেবে তো? ডিভোর্সে তো প্রশ্নই উঠছে না। কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।